আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব সৌদি প্রবাসীদের ইকামা ভিসার মেয়াদ 2 জুন পর্যন্ত বাড়ানো হলো। এদিকে ওমানে 1 জুন থেকে কার্যকর হচ্ছে নতুন আকামা ফি। এরপর আলোচনা করব দক্ষিণ কোরিয়াগামী যাত্রীদের 7 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। এদিকে ওমান প্রবাসীদের জন্য আসছে দুঃসংবাদ। এরপর আলোচনা করব ওমানে ফের অবনতির দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি এবং সর্বশেষে আলোচনা করব বাংলাদেশিদের ইতালি প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়ানো হলো। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আলোচনা করব সৌদি প্রবাসীদের ইকামা ভিসার মেয়াদ 2 জুন পর্যন্ত বাড়ানো হলো। করোনা সংক্রমণ রোধে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা যেসব সৌদি প্রবাসী নিজ নিজ দেশে আটকা পড়েছেন তাদের ইকামা, আবাসিক অনুমতি ও ভিসার মেয়াদ 2 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এই সংক্রান্ত সৌদি সরকারের আদেশের বরাত দিয়ে মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, সৌদি বাদশা সালমানের নির্দেশে দেশটির অর্থমন্ত্রী ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন। দেশের নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা ও দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবরে বলা হয়, জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হবে বলে পাসপোর্ট অধিদপ্তর নিশ্চিত করেছে। এদিকে ঝামেলা এড়াতে সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীদের কোয়ারেন্টাইন থাকার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুকিংয়ের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার। এছাড়া কোভিড-19 মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সৌদি আরবে হোটেল বুকিংয়ের জন্য ঢাকায় তাদের অফিসের সামনে জড়ো না হওয়ারও আহ্বান জানান তিনি সাংবাদিকদের জানান, যদি কোনো বাংলাদেশি যাত্রী ফ্লাইট মিস করেন বা বিভিন্ন কারণে তাদের ফ্লাইটের তারিখ পরিবর্তনের দরকার হয়, সেক্ষেত্রে বাংলাদেশি ভাই বোনদের কাছ থেকে কোনো ফি ছাড়া নতুন টিকিট সরবরাহ করবে সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন্স। আর যারা ফ্লাইট মিস করেছেন তাদের জন্য অন্য ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা করা হবে। ফ্লাইট ছেড়ে যাওয়ার অন্তত 72 ঘন্টা আগে তাদের কোয়ারেন্টাইন থাকার হোটেল ঠিক করতে তিনি সৌদি আরবগামী যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এদিকে ওমানে 1 জুন থেকে কার্যকর হচ্ছে নতুন আকামা ফি। ওমানে আগামী 1 জুন থেকে প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট বা আকামা ফি বাস্তবায়ন করা হবে। তবে যেসব প্রতিষ্ঠান ওমানিকরণ হার অর্জন করেছে তাদের ক্ষেত্রে আকামা ফি হ্রাস পেতে পারে। শুক্রবার দেশটির শ্রম মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। মন্ত্রণালয় গত জানুয়ারিতে প্রবাসী কর্মী নিয়োগের জন্য বাড়তি ফি প্রদান সহ নিয়োগকারীদের জন্য নতুন ফি কাঠামো ঘোষণা করেছিল। শ্রম মন্ত্রণালয় মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত নং 2021/12 এর মাধ্যমে ঘোষণা করেছে যে উচ্চ ও মধ্যবর্তী পেশা এবং প্রযুক্তিগত ও বিশেষায়িত পেশাগুলোর জন্য ওমানি প্রবাসী কাজের জন্য নতুন কাজের পারমিট, আকামা এবং নতুন ব্যবসায়ের ফি 1 জুন থেকে শুরু থেকে কার্যকর হবে। এদিকে দক্ষিণ কোরিয়াগামী যাত্রীদের 7 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। দক্ষিণ কোরিয়ায় গমনিচ্ছুকদের বাংলাদেশে অবশ্যই 7 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে বলে সিদ্ধান্ত দিয়েছে সরকার। রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সচিবের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সলিহিন। এছাড়াও তাদের বিমান ভাড়া কমানো এবং কোয়ারেন্টাইন খরচ বাদে 25,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত চালিয়ে যাওয়া হবে বলেও জানান প্রবাসী সচিব ডক্টর আহমেদ মনিরুস সলিহিন। এদিকে ওমান প্রবাসীদের জন্য আসছে দুঃসংবাদ। ওমানে দিন দিন সংকুচিত হচ্ছে প্রবাসীদের শ্রমবাজার। বিভিন্ন পেশায় ওমানিকরণের নীতিতে আগাচ্ছে দেশটির সরকার। এমতো অবস্থায় দেশটিতে বসবাসরত প্রবাসীদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। ইতোমধ্যেই ওমানের সুলতান হাইতাম বিন তারিকের নির্দেশনা মেনে বিভিন্ন খাতে ওমানি নাগরিকদের নিয়োগের প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার লক্ষ্যে দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মানব সম্পদ বিভাগে সাধারণ পরিচালকদের সাথে যৌথ বৈঠক করছে শ্রম মন্ত্রণালয়। শুক্রবার অনুষ্ঠিত এক সভায় নতুন অ্যাপ্লিকেশন নিয়োগের সময়সূচি নির্ধারণ, প্রবাসী কর্মীদের প্রতিস্থাপন, প্রয়োজন অনুযায়ী অস্থায়ী কাজের চুক্তি বা ঘণ্টামাফিক কর্মসংস্থান ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। ওমানের বিভিন্ন স্কুলে 2,700 প্রবাসী শিক্ষক কর্মরত রয়েছেন।
যাদের ওমানি নাগরিক দিয়ে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরে প্রথমে শূন্য কোটায় নতুন ওমানি নাগরিকদের নিয়োগ প্রক্রিয়া শেষ করেই প্রবাসী কর্মীদের প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু করবে, এমন তথ্য জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এদিকে ওমানে ফের অবনতির দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি। মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে কাবু বিশ্ববাসী। যতদিন যাচ্ছে তত ভয়ঙ্কর উঠছে এই ভাইরাস। প্রতিদিনই বেড়েই চলেছে মৃতের সংখ্যা, আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। মহামারী এই ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনা টিকা আবিষ্কার হলেও এখনও কাটেনি আতঙ্ক। এরই মধ্যে করোনার মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ফের উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে করোনা নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধ শিথিলের পর থেকে ফের ঊর্ধ্বমুখী রয়েছে সংক্রমণ এবং মৃতের সংখ্যা। রবিবার 30শে মে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত 3 দিনে নতুন আক্রান্তের সংখ্যা 2399 জন এবং মৃতের সংখ্যা 31 জন। জনসংখ্যা অনুপাতে বাংলাদেশের তুলনায় ওমানে করোনা পরিস্থিতি খারাপ অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওমান সুপ্রিম কমিটি। এদিকে বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়ানো হলো। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে রোম সরকার। 3 দেশের নাগরিকদের উপর এই সিদ্ধান্ত কার্যকর হলেও ইতালি নাগরিকদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। ভারতের শনাক্ত করোনা ভাইরাসের ধরন ঠেকাতে এপ্রিলের শেষ দিকে এই 3 দেশের নাগরিকদের ইতালিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয় ইতালি। রোববার পর্যন্ত তা কার্যকর থাকার কথা ছিল, কিন্তু মেয়াদ বাড়িয়ে তা এখন 21শে জুন পর্যন্ত করা হয়েছে। এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী